ইউনিফর্ম টাইটেল অবধি স্যার। ইউনিফর্ম টাইটেল অব্দি। এখন বিষয় হয়েছে যে তোমাদের কাছে তো এক্সাম্পলও পাঠানো নেই, তাই না? না স্যার, হুম না স্যার, হুম। কোনো এক্সাম্পল নেই স্যার। আচ্ছা, একটু ধরো, আমি একটু দেখছি, দাঁড়াও। হ্যাঁ, আমার একটু গোছানো আজকে একটু হয়ে ওঠেনি। আমি একটু দাঁড়াও, আমি দেখছি। হ্যাঁ। হুম হুম। আচ্ছা, আমি ওই কর্পোরেট অথর বা ইউনিফর্ম, এই কি বলা যায়, হেড অফ দি গভর্নমেন্ট, তার তো কোনো এক্সাম্পল হয়নি। তোমাদের ইনস্টিটিউশন আর কর্পোরেট অথর এমনি জেনারেল ভাবে গভর্নমেন্ট হয়েছে, তাই তো এক্সাম্পল? হ্যাঁ স্যার, ওইটা হয়েছে স্যার, অত অব্দি হয়েছে ঠিক স্যার। আছে, ঠিক আছে, ঠিক আছে। এইবার আমি একটা বলছি যে, মানে আমি ট্যাগ করে রেখেছিলাম, সেটা তোমাদের বলা হয়নি, সেইটা একটু আগে বলে নিই। যেমন অনেক ক্ষেত্রে যে কোনো ধরনেরই ডকুমেন্টের, মানে মানে কোনো ডকুমেন্টে যখন আমরা টাইটেলকে কনসিডার করব, তখন যদি এই রকম একটা টাইটেল থাকে, একটু মুখে মুখেই শোনো। এই যে বইটার মধ্যে রয়েছে, ডু ইউ হিয়ার মি, এই ডু ইউ হিয়ার দেম বলে কোয়েশ্চেন মার্ক হলো। তারপরে রয়েছে এ নোভেল, তারপরে অথরের নাম ইত্যাদি ইত্যাদি রয়েছে। শোনা গেল সকলের? টাইটেলটা হচ্ছে ডু ইউ হিয়ার দেম, HEAR, হিয়ার দেম বলে কোয়েশ্চেন মার্ক। টাইটেল পেজেই কিন্তু এইটা দেখাচ্ছে, হলো। তারপরে নিচের লাইনে রয়েছে এ নোভেল। শোনা গেল? হ্যাঁ স্যার, শোনা গেছে স্যার। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু টাইটেল পেজে যদি দেখা যায় যে টাইটেলের মধ্যে কোনো পাংচুয়েশন উপস্থিত রয়েছে, তাহলে কিন্তু আমরা সেই টাইটেলটা যখন করব, তখন কিন্তু সেই পাংচুয়েশন সহযোগেই করব। বোঝা গেল? তাহলে আমরা কিন্তু ডু ইউ হিয়ার দেম বলে কোশ্চেন মার্ক দেব, দিয়ে তারপরে ওই GMD দেব, দিয়ে তারপরে আদার টাইটেল ইনফরমেশন কোলন দিয়ে আদার টাইটেল ইনফরমেশন দেব। বোঝা গেল? হ্যালো হ্যাঁ দীপান্বিতা, শোনা গেল হ্যাঁ স্যার, দীপান্বিতা? বুঝে গেছি। আচ্ছা। হ্যাঁ তো স্যার, শোনা গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই রকম। এবার দাঁড়াও, আমি একটু দেখে তোমাদের বলছি। আচ্ছা, ইনস্টিটিউশনের মধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এটা হয়ে গেছে, তাই তো? এশিয়ান ডেভেলপমেন্ট হ্যাঁ ব্যাংক স্যার, হয়ে এখানে গেছে স্যার। তোমার রয়েছে। ওই জাতীয় একটা এক্সাম্পল, হলো। আচ্ছা, এইবার 6 নম্বর, দাঁড়া, আমি বার করছি, তারপরে বলছি। হুম হুম। ধরো একটু। হ্যালো। আচ্ছা, একটা এক্সাম্পল লিখবে? হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ স্যার, হুম। বলুন। আচ্ছা, হাফ টাইটেল পেজ, হাফ টাইটেল পেজ দিয়ে কোলন দিয়ে লেখো প্র্যাকটিক্যাল যোগা,
প্র্যাকটিক্যাল যোগা, YOGA, যোগা সিরিজ, প্র্যাকটিক্যাল যোগা সিরিজ স্ল্যাশ edited by স্ল্যাশ স্বামী নিখিলানন্দ, স্ল্যাশ নাম্বার 8, সকলের হয়েছে তো? নাম্বার 8। আচ্ছা, এবার টাইটেল পেজে লেখো, দি টেন, দি 10, TEN, মানে 10, দি 10 উপনিষদস, UPANISHADS, 10 উপনিষদ স্ল্যাশ with notes and commentary, স্ল্যাশ স্বামী, SWAMI, স্বামী শিবানন্দ, SIVANANDA, স্বামী শিবানন্দ স্ল্যাশ দি শিবানন্দ পাবলিকেশন লিগ, দি শিবানন্দ পাবলিকেশন লিগ, LEAGUE, লিগ, শিবানন্দ পাবলিকেশন লিগ, কমা ঋষিকেশ, স্ল্যাশ 1948, হয়েছে অর্পণ? হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ, কারোর সমস্যা থাকলে বলো কিন্তু, কিছু মিস করলে। এবার আদার ইনফরমেশনে লেখো 6 preliminary pages in Roman, 6 preliminary pages in Roman and 127 textual pages in Arabic numerals, full stop. না, Arabic numerals, হ্যাঁ ফুল স্টপ দাও। সাইজ 21.1 সেন্টিমিটার, হয়েছে?
তারপরে ফুল স্টপ, it includes index at the end, full stop. তারপরে লেখো ফ্রি, FREE, free for disciples, DISCIPLES, free for disciples of Shivananda Ashram, disciples of Shivananda Ashram, SIVANANDA, Shivananda Ashram, 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 full stop. The library has a very good collection of such documents, and prefers to collocate 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 them under uniform title Upanishad, হলো। তো অর্পিতা ব্যানার্জি জয়েন করেছো? অর্পিতা ব্যানার্জি, হ্যাঁ স্যার জয়েন করেছি। তুমি একটু এবার এই যে এটা বললাম না এক্সাম্পলটা, এটা একটু হ্যাঁ। পড়ো তো, পড়ে শোনাও আমাদের, পড়ো। ঠিক আছে। হাফ টাইটেল পেজে হচ্ছে প্র্যাকটিক্যাল যোগা সিরিজ স্ল্যাশ এডিটেড বাই স্ল্যাশ স্বামী নিখিলানন্দ স্ল্যাশ নম্বর 8। তারপর হচ্ছে টাইটেল পেজে হচ্ছে দ্য 10 উপনিষদ স্ল্যাশ উইথ নোটস অ্যান্ড কমেন্ট্রি। আচ্ছা এখানে এস দিয়েছে তো উপনিষদে? হ্যাঁ 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 স্যার। ইয়েস স্যার, ঠিক আছে, উইথ নোটস and commentary slash Swami Shivananda slash the Shivananda Publication League, Rishikesh slash 1948। তারপর হচ্ছে আদার টাইটেল পেজে হচ্ছে 6 প্রিলিমিনারি পেজেস ইন রোমান and 127 textual pages in Arabic numerals, full stop. Size 21.1 centimeter, full stop. It includes index at the end, full stop. Free for disciples of Shivananda Ashram, full stop. The library has a very good collection of such documents and prefers to collocate them under uniform title Upanishad, full stop. হ্যাঁ, তা আমি যেটা বলেছিলাম যে সব সময় আমরা যদি কি বলা যায় ইউনিফর্ম টাইটেল কিন্তু সব লাইব্রেরি করে তা নয়, যে লাইব্রেরিতে ওই জাতীয় ডকুমেন্টের কালেকশন বেশি এবং ইউজার্সরা যথেষ্ট পরিমাণ মানে কালেকশন বেশি মানে ইউজার্সও বেশি, তো সেই লাইব্রেরি ইউনিফর্ম টাইটেল করতে পারে। তা না হলে সাধারণ লাইব্রেরি, আমাদের কল্যাণী ইউনিভার্সিটি লাইব্রেরি, তাতে হয়তো 4টে উপনিষদের বই রয়েছে, 4টে কি বলা যায় মানে তোমার উপনিষদ, এই 4টে তোমার রামায়ণ, 4টে মহাভারত, হ্যাঁ, কয়েকটা তোমার কি বলা যায় কোরআন সংক্রান্ত এইরকম কিছু কিছু বই অল্প অল্প বিভিন্ন ধর্মের উপরে সেগুলো কালেক্ট করা আছে। হ্যাঁ হ্যাঁ, তো সেই কারণে আমরা এইটাই করব। কি বলা যায় সেই ক্ষেত্রে আমরা কি বলা যায়
ইউনিফর্ম টাইটেল করার সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, কারণ ইউজার্স কম। কিন্তু যেখানে প্রচুর সংখ্যক ইউজার্স আছে আমরা সেইখানে এইটা করব, কি বলা যায়, ইউনিফর্ম টাইটেলটা ব্যবহার করব। এই বিষয়টা বোঝা গেল কিনা দেখো, কারোর যদি কোয়ারি থাকে তো বলো, এই বিষয়টা বোঝা যাচ্ছে কিনা। কি অর্পিতা, বোঝা গেল তো? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হ্যাঁ, তাহলে এবার ইউনিফর্ম টাইটেলটা বাদ দাও, তুমি এবার ডেসক্রিপশনটা লেখো। তাহলে ডেসক্রিপশনে যেটা টাইটেলের জায়গায় কি লিখবো? দি দ্য 10 10 উপনিষদস, হ্যাঁ, উইথ নোটস অ্যান্ড কমেন্ট্রি, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, লেখো, লিখে ফেলো, সকলেই লেখো, দি 10 উপনিষদ উইথ নোটস অ্যান্ড কমেন্ট্রি, তারপরে স্ল্যাশ দিয়ে স্বামী শিবানন্দ জিএমডিটা দেবো তো? হ্যাঁ, সেটা দিয়ে দাও। আসলে জিএমডিটা তো আসলে আমার না বলে অভ্যাস থাকে না, বলো, দাও জিএমডি দাও। অনেক ক্ষেত্রেই আমার এই অভ্যাসটা থাকে না, তোমরা জিএমডি দেবে। দিয়ে স্বামী শিবানন্দ, সেটা দেব। তারপরে ফুল স্টপ, স্পেস, ড্যাশ, স্পেস দিয়ে তারপরে পাবলিশার, এই প্লেস অফ পাবলিকেশন। তাহলে প্লেস অফ পাবলিকেশন কি লিখবো অর্পিতা? ঋষিকেশ। ঋষিকেশ। ঋষিকেশ সকলের জানা তো, আননোন প্লেস নয় তো? না স্যার। আননোন, তাই তো? আচ্ছা, কারুর কাছে ঋষিকেশ সম্পর্কে কোনো ডাউট আছে? অভিজিৎ, অভিজিৎ আছো? হ্যাঁ স্যার। এবার তাই ঋষিকেশ, ঋষিকেশ প্লেস অফ পাবলিকেশন, এটা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। সে কোথায় ঋষিকেশ? যাই না, কিন্তু সে নামটা শোনা শোনা লাগছিল জায়গাটা। ও, নামটা শোনা শোনা লাগছিল, জায়গাটা জানা নেই। তা আমি যেটা বলতে চাইছি, তুমি যখন যে লাইব্রেরিতে বসে ক্যাটালগ করবে, সেখানে যদি এই রকম জায়গার নামটা তোমার কাছে পরিষ্কার না থাকে, যে ঠিক কোন জায়গায় অবস্থিত ইত্যাদি, তাহলে কিন্তু তোমাকে এই সম্পর্কিত আরেকটু তথ্য বলতে হবে, ঠিক আছে? সেইখানে হ্যাঁ স্যার। কিন্তু তাহলে সেই আপার জিওগ্রাফিক্যাল এরিয়া সেইটা তোমাকে বলতে হবে। তা তোমার যখন মোটামুটি শোনা আছে তাহলে তো কোনো অসুবিধে নেই। আদারওয়াইজ তোমাকে এটা লিখতে হবে, ইউপি, এই ঋষিকেশ এখন কোথায়? উত্তরাখণ্ড, তাই তো? উত্তরাখণ্ড স্যার। হ্যাঁ। হ্যাঁ, উত্তরাখণ্ডের সঙ্গে রয়েছে, তাহলে উত্তরাখণ্ড এইটা রাখতে হবে। নতুবা দরকার নেই, এমনি সাধারণভাবে কিন্তু ঋষিকেশ খুব পপুলার জায়গা, হলো, ঋষিকেশ খুব পপুলার জায়গা। তো কি বলা যায়, তাহলে শুধু ঋষিকেশই যথেষ্ট। তারপরে তো মানে কোলন দিয়ে তারপরে পাবলিশার্স এর নাম। অর্পিতা বলো, পাবলিশার্স এর নাম কি লিখবো? দ্য শিবানন্দ। না, শিবানন্দ বললে হবে না। শিবানন্দ কিন্তু যে খুব পপুলার এই অর্থে তা কিন্তু বলা যাচ্ছে না। শিবানন্দ একজনের নাম, হলো, দা শিবানন্দ রাখলে কিন্তু একটু কেমন কেমন লাগছে। সেই জন্য এবার অর্পণ, তাহলে কি কি লিখবো আমরা? এই পাবলিশার্স এর নাম, তোমার কি মত? দ্য শিবানন্দ পাবলিকেশন অব্দি লিখবো স্যার। হ্যাঁ, তা লিখতে পারো, তবে আমি শিবানন্দ পাবলিকেশন লিগ পুরোটাই লিখেছি, তবে শিবানন্দ পাবলিকেশনও ঠিকই আছে। তাহলে হলো, তাহলে এই রকম ভাবে সেইটা করে দেবে।
দেওয়ার পরে কমা দিয়ে ইয়ার অফ পাবলিকেশন, অর্পিতা বলো ইয়ার অফ পাবলিকেশন। 1948, কমা স্পেস কমা স্পেস দিয়ে 1948। আচ্ছা 1948। এবার আসো ফিফথ এরিয়া, ফিজিক্যাল ডেসক্রিপশন, বলে যাও। ওই রোমানে 6, কমা তুমি কিন্তু 127। লিখতে থাকো, তুমি কিন্তু নিজের খাতাতেও করতে থাকো, করছো তো নিজের হ্যাঁ স্যার, খাতায়? হ্যাঁ হুম, স্যার। হ্যাঁ, তাহলে 6 রোমানে কমা দিয়ে 127। 127, 7, তারপরে স্মল পি হ্যাঁ, ডট হলো, তারপরে স্পেস, স্পেস স্পেস সেমিকোলন স্পেস দিয়ে সেমিকোলন 22 সেন্টিমিটার। 22 সেন্টিমিটার, সিএম এর পরে ফুল স্টপ, তারপরে স্পেস ড্যাশ স্পেস, তাই তো? তারপরে হ্যাঁ স্যার। সার্কুলার ব্র্যাকেটের মধ্যে সিরিজের নাম লিখবো, প্র্যাকটিক্যাল যোগা সিরিজ। ঠিক আছে অর্পিতা? হ্যাঁ হ্যাঁ স্যার, লিখছি। হ্যাঁ লেখো, প্র্যাকটিক্যাল যোগা সিরিজ, তারপরে স্পেস স্ল্যাশ স্পেস দিয়ে লিখবো এডিটেড এডিটেড বাই, বাই। এডিটেড বাই স্বামী নিখিলানন্দ। এবার এই যে স্বামী কথাটা কিন্তু রাখতে হবে, এই হেডিং ফর দ্য পার্সন সেই জায়গায় দেখতে দেখতে। হ্যাঁ গো সুমি, তোমার নজর পড়েছে এই জায়গাটা? বা আমি বোধহয় একদিন ক্লাসে বলেও ছিলাম, এই হ্যাঁ স্যার, আপনি এক্সাম্পলে একদিন দিয়ে দেখো। ক্লাসে বলেছিলেন যখন সেই স্বামী স্ত্রীর বিষয়টা নিয়ে কথা হচ্ছিল, যে ওই মিসেস এর ক্ষেত্রে কি রাখা হয়, তখন আপনি এই উদাহরণটা একবার দিয়েছিলেন স্যার, যে ইনাদের ক্ষেত্রেও স্বামী আচ্ছা রাখা আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেটার পেজ নাম্বার কত একটু বার করো তো, তাহলে সবাই একটু দেখে নিক। পেজ নাম্বারটা একটু বলো, সবাই একটু দেখে নিক। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার, খুঁজছি স্যার। আচ্ছা, খোঁজো। স্যার পেজ 424 এ রয়েছে স্বামী হ্যাঁ চিন্ময়ানন্দ। হ্যাঁ, ওইটা দেখে নাও, সকলে একটু দেখে নাও, এই যে এনাদের নামের ক্ষেত্রে আমরা কিভাবে করব, এটাই জন্য, আর কিছু না। 422 তেও রয়েছে, ওই 22 থেকে 424 অব্দি রয়েছে একটু। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই এই পেজ নাম্বারটা নোট করে পরে দেখে নিও। তাহলে এডিটেড বাই স্বামী নিখিলানন্দ, তারপরে স্পেস সেমিকোলন স্পেস দিয়ে নাম্বার 8 দিয়ে ব্র্যাকেট ক্লোজ ফুল স্টপ। তারপরে নোট এরিয়াতে অর্পিতা কি লিখবো? স্যার নোট আমি এরিয়াতে স্যার আমি যেটা করি সেটা হচ্ছে, বেসড অন এ ভেরি গুড কালেকশন অফ সাচ ডকুমেন্টস এন্ড প্রেফার্স টু কলেক্টেড দেন না আন্ডার না ইউনিফর্ম। না না না, এটা তো জাস্ট তোমাকে বোঝানোর জন্য এই ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে, এটা ইউজার্সদের তো কোনো দরকার নেই, ইউজার্সদের জানার কি দরকার এটা? তুমি কলোকেট করার জন্য ইউনিফর্ম টাইটেল ব্যবহার করছো, এটা ইউজার্সদের কিন্তু জানার প্রয়োজন নেই। এখানে শুধু আমরা লিখবো ইনক্লুডস ইন্ডেক্স। দেখো আমি আগে থেকেই বোঝানোর তোমাদের চেষ্টা করেছিলাম যে লাইব্রেরি কখন ইউনিফর্ম টাইটেল করবে, কখন ইউনিফর্ম টাইটেল করবে না, সেইটা কিন্তু তার বিবেচ্য বিষয়। ইউনিফর্ম টাইটেল কখন করবে? যখন যদি দেখে যে সেই জাতীয় ডকুমেন্টের চাহিদা ইউজার্স মহলে যথেষ্ট বেশি,
এবং সেই জাতীয় প্রচুর কালেকশন লাইব্রেরিতে রয়েছে, ইউজার্সরা এই জাতীয় ডকুমেন্ট অনেক ব্যবহার করে। সেই জাতীয় মানে বিশেষ বিশেষ লাইব্রেরি, এইগুলো যারা এ জাতীয় কালচার নিয়ে মানে সেখানকার স্টাডি রিসার্চ ইত্যাদি, তাদের ক্ষেত্রে তাদের ইউজার্সদের জন্য এই ইউনিফর্ম টাইটেলটা প্রযোজ্য। আদারওয়াইজ নর্মাল ইউজার্সদের জন্য যে এটা বড় একটা প্রয়োজনীয় তা কিন্তু নয়। বোঝাতে পারলাম? হ্যাঁ সেই জন্য স্যার। এটা কিন্তু আমাদের নোট সেকশনে লিখবো না, নোট সেকশনে শুধু লিখবো ইনক্লুডস ইন্ডেক্স। হলো? আর কিছু লিখবো? এবার অন্য কেউ যে মানে যে জানো সেটা বলার চেষ্টা করো। আর কিছু এখানে লেখার দরকার আছে? স্যার এই ফ্রি ফর স্যার ফ্রি ডিসিপেলস অফ ফর শিবানন্দ আশ্রম, আচ্ছা, এটা কোথায় লিখবো? নোট নোট সেকশনে? সেকশনে। নোট সেকশনে? এটা তো স্যার ওই টার্মস অফ অ্যাভেলেবিলিটি, তো নোটে অ্যাড হ্যাঁ করা যায়, বাট ওই আইএসবিএন এর সাথে যেখানে ওই আমরা প্রাইসটা দিতাম সেখানেও এটা দেওয়া যায়। হ্যাঁ, তো সেখানে দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ স্যার, আই যেখানে প্রাইসটা দিতাম স্যার ওখানে দেওয়া যেতে পারে স্যার এটা। টার্মস অ্যান্ড এই টার্মস অফ অ্যাভেলেবিলিটি সেই জায়গায় দিতে হবে। সেখানে প্রাইস যদি থাকতো আমরা প্রাইস দিতাম, এখানে যেহেতু প্রাইস নেই, তাহলে কি পাংচুয়েশন দিয়ে করব, কোন জায়গায় করব একটু বলো। কি বলা যায় অর্পণ? তা এটাকে নোট সেকশনে দেওয়া যায় যে ইনক্লুস না ইন্ডেক্সের না পর। না 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 না, নোট সেকশনে দেওয়া যায় তো বাদ দাও। আমার কথাটা হচ্ছে টার্মস অফ অ্যাভেলেবিলিটিটা তো অ্যাপ্রোপ্রিয়েট এরিয়া, হ্যাঁ তাহলে সেই জায়গায় তো আমরা লিখতে পারি। হ্যাঁ স্যার পারি। তাহলে মানে নোট সেকশনের পরে হচ্ছে স্ট্যান্ডার্ড নাম্বার অ্যান্ড টার্মস অফ অ্যাভেলেবিলিটি, তাহলে হ্যাঁ সেইখানে আমরা কিভাবে লিখবো সেইটা বলো। স্যার সেখানে শুধু লিখবো ফ্রি ফর ডিসিপেলস অফ শিবানন্দ আশ্রম। হ্যাঁ, আর তো কিছু নেই। না আর কিছু তো লেখারও দরকার নেই। দেখো সকলের ক্ষেত্রে ক্লিয়ার কিনা। এইটা অ্যাজ সাচ যেহেতু এখানে স্ট্যান্ডার্ড নাম্বার নেই, এটা মনে হতে পারে যে ইনক্লুডস ইন্ডেক্সের পরের পরের প্যারাগ্রাফ দিয়ে আমরা লিখছি। এটাকে অনেক সময় ওই যে প্যারাগ্রাফ চেঞ্জ করেও নোট লেখা হয়, তাহলে সেই ক্ষেত্রে মনে হবে এটা নোটেরই অঙ্গ। মনে হবে কিনা বলো? অর্পণ? হ্যাঁ স্যার মনে হবে। তাই না? যদিও আমরা নোট সেকশন একটা মানে কি বলা যায় একটা প্যারাগ্রাফেই নোট সেকশন লিখবো স্যার বলে ডিসাইড। সেক্ষেত্রে স্যার মনে হবে না, একটা কারণ আমার সেটা মনে হচ্ছে, কারণ নোট সেকশনে আমরা যখন ওটা পরের লাইন থেকে শুরু করব, তো ওটা যখন মানে স্যার ধরুন আগের লাইনটা ইনক্লুড ইন্ডেক্সটা হয়ে গেল, তারপর ওটা যখন কন্টিনিউ করব তখন তো আমরা স্যার ফার্স্ট ইন্ডেক্সন থেকে কন্টিনিউ করব। না তা কেন, নোট সেকশনও তো আমরা প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখতে পারি, সেক্ষেত্রে তো আমরা ও সেকেন্ড ও ইন্ডেক্স আসলে 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 ওই নোট সেকশনটা প্যারাগ্রাফ চেঞ্জটা ওটা মাথায় ছিল না, আসলে আমরা তো ওই একেবারে কন্টিনিউ করি, ওটাই মাথায় ছিল। সেইটা দিয়েই তো কথাটা শুরু করলাম, মাথায় তোমার থাকতে হবে কেন? আমরা তো সেই কথাটা বলেই শুরু করলাম। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এবার স্যার। যদি হ্যাঁ স্যার। প্যারাগ্রাফ চেঞ্জ করে যদি নোট হয়, তাহলে তো এইটা নোটেরই অঙ্গ হিসেবে ধরা যেতে পারে। মানে আলাদা তো বোঝা যাবে না যে এটা আমি 8 নম্বর এরিয়ায় লিখলাম না নোট এরিয়াতে লিখলাম 7 নম্বর এরিয়া, সেইটা ধরা যাবে না। আমি শুধু সেইটা বলতে চাই, এইটা খেয়াল রইলো কিনা। আসলে হ্যাঁ স্যার। বিষয়টা কি হ্যাঁ স্যার। হয়েছে, আমিও এইটা আমার খাতা দেখে যখন বার করে আমি এইটা যখন তোমাদের সাথে আলোচনা করছি, তখন আমাকেও এটা একটু কনফিউজ করেছিল। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম বিষয়টা বোঝানোর। বলো, তাহলে এই অবধি হয়ে গেল। এরপরে আমাদের সাবজেক্ট হেডিং বার করতে হবে। আর আমরা এই যে এখানে স্বামী নিখিলানন্দ, যিনি ওই যে উইথ নোটস অ্যান্ড কমেন্ট্রি
স্বামী নিখিলানন্দের নামে আমরা একটা অ্যাডেড এন্ট্রি করব। আমরা অ্যাডেড এন্ট্রি করব যদি আমরা ইউনিফর্ম টাইটেল করি তাহলে টাইটেলকে দিয়ে একটা অ্যাডেড এন্ট্রি করব। আর যদি আমরা এটা নর্মাল নিয়মে ক্যাটালগ করি তাহলে ডেসক্রিপশন হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যাক্সেস পয়েন্টে আসবে কি বলা যায়, অ্যাক্সেস পয়েন্ট আমরা টাইটেল দিয়েই করব। কারণ ইনি স্বামী নিখিলানন্দ তো আর উপনিষদ লেখেননি, এই স্বামী শিবানন্দ তো আর উপনিষদটা লেখেননি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, যে আমরা কি বলা যায় অ্যাক্সেস পয়েন্টে দি 10 উপনিষদ টাইটেলটাকেই আমরা রাখবো। কি তাই তো? টাইটেল দিয়েই করব। আর আমরা যদি মনে করি যে না আমরা এটা ইউনিফর্ম টাইটেল হিসেবে ব্যবহার করব, তাহলে ইউনিফর্ম টাইটেলের ক্ষেত্রে আমরা ইউনিফর্ম টাইটেল কি বলা যায় রুলের কোন জায়গায় রয়েছে, হ্যাঁ, তো এইখানে দেখো পেজ নাম্বার 501, দেখো এই যে সেক্রেটস পেয়েছো, খুলেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, সেইখানে দেখো সেক্রেট স্ক্রিপচার, সেখানে জেনারেল রুল, তাতে আমি যাকে দিয়ে করব সেইটা প্রধান আসবে। যেমন বাইবেল দিয়ে যদি করি, মানে ডকুমেন্টটা যদি বাইবেল হয় বা ডকুমেন্টটা কোরআন হয় বা ডকুমেন্টটা যদি ত্রিপিটক হয়, তাহলে আমরা ফার্স্ট হেডিং এ আমরা সেইটা রাখবো। আর আমাদের এখানে যেহেতু উপনিষদ, তাহলে আমরা উপনিষদ রাখবো। এবার তারপরে বলছে এর যদি কোনো পার্ট হয়, যেমন এইখানে বাইবেলের ক্ষেত্রে রয়েছে ওল্ড টেস্টামেন্ট অ্যান্ড নিউ টেস্টামেন্ট, তাহলে দেখো তারপরে কিন্তু ফুল স্টপ দিয়ে আমরা যদি ওল্ড টেস্টামেন্ট হয় তাহলে ওটি দেব, আর যদি নিউ টেস্টামেন্ট হয় তাহলে এনটি দেব। আর যদি দেখি যে ওটি এনটি বিষয়টা নয়, জেনারেল ভাবে বাইবেল সংক্রান্ত এক্সাম্পল মানে ডকুমেন্ট, তাহলে কিন্তু আমরা শুধু বাইবেলই রাখবো, ওটি এনটি কিছু রাখবো। এরপরে কিন্তু এই পার্টের বিভিন্ন রকম কিন্তু পার্ট হতে পারে, তার এখানে অনেক এক্সাম্পল দিয়ে দেওয়া আছে। এবার এইগুলো বাইবেল সম্পর্কে এত ডিটেলস ধারণা নেই, আমি তোমাকে বোঝাতে পারবো না, কিন্তু এইগুলো সবই হচ্ছে বাইবেলের পার্ট ইত্যাদি ইত্যাদি। দেখো পেজ নাম্বার 502, 503 হলো, 504, এগুলো কিন্তু সমস্তই কিন্তু পরপর পরপর এগুলো করা রয়েছে। দেখো এক্সাম্পল রয়েছে। বাইবেলের যদি সিঙ্গেল সিলেকশন হয়, যদি বাইবেলের যদি 2 সিলেকশন হয়, আদার সিলেকশন হয়, সবই কিন্তু বাইবেলের পার্ট। এইটা কিন্তু আমি তোমাকে বোঝাতে পারবো, কিন্তু যদি পার্ট থাকে তাহলে সেইটা লিখবো। তারপরে বলেছে ল্যাঙ্গুয়েজ দেব, এটা কোন ডকুমেন্টটি কোন ল্যাঙ্গুয়েজে প্রকাশিত হয়েছে। দেখো 505 এর ওই যে ফার্স্ট যে একটা এক্সাম্পল রয়েছে বাইবেল দিয়ে, তারপরেরই দেখো 25.18a10 পেয়েছো কিনা দেখো 505, অর্পিতা জানা পেয়েছো খুঁজে? হ্যাঁ স্যার পেয়েছি। 505 তারপরে দেখো ল্যাঙ্গুয়েজ আছে, তাহলে বাইবেলের পরেই যদি আর কিছু পার্ট ইত্যাদি না থাকে তাহলে বাইবেল ফুল স্টপ ইংলিশ, তাই তো? তাহলে আমাদের এইটা কি, আমাদের উপনিষদের এইখানে কোনো পার্টের বিষয়টাও নেই, তাহলে উপনিষদ ফুল স্টপ ইংলিশ, সেটা আমরা লিখবো। দেখো এইগুলো করতে করতে হবে, আমি আরো কতগুলো এক্সাম্পল দিয়ে দেব, তখন সেইটা আর একটু পরিষ্কার হবে। হলো, দেখো স্যার ওই ওটিএনটি বিষয়টা যদি আরেকবার বলেন স্যার। পুরো বাইবেলের ভাগ এটা, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট। ওকে স্যার। হুম, এটা হলো। তারপরে ইয়ার অফ পাবলিকেশন একটা দেওয়ার কথা বলা হয়েছে, দেখো 507 আসো, 507 507 দেখো 25.18a13
সেখানে দেখো ইয়ার অফ পাবলিকেশনটা তারপরে আমরা অ্যাড করতে পারবো। হলো। এবার এইখানে অনেক জায়গায় কিন্তু অথরের নামের এন্ট্রি এলিমেন্টের কথাও বলা আছে। হলো। এইগুলো একটু যেমন যেমন কি বলা যায় অ্যাপ্রোপ্রিয়েট হবে আমরা সেইটা অ্যাড করব। তো আমরা একটা খুব সহজভাবে এইটাকে করতে পারি যে উপনিষদ ইংলিশ উপনিষদ ফুল স্টপ, তাহলে ইউনিফর্ম টাইটেল হিসেবে উপরে আমরা রাখবো উপনিষদ ফুল স্টপ। এখানে আর কিছু তার পার্ট ইত্যাদি কিছু নেই। তারপরে রয়েছে ইংলিশ .1948। বুঝতে পারলে? এই উপনিষদের ভাগ বা ইত্যাদি সম্পর্কে কারোর ধারণা আছে? তাহলে একটু বলো, তাহলে সেই বুঝে এইরকম করা হবে। যদি পার্ট থাকে তাহলে সেইভাবে লিখতে হবে। এখানে কিন্তু 10 উপনিষদ বলা আছে। এখন কি সেন্সে এগুলো সবটা জানা নেই, মোটামুটি এইরকম মানে উপনিষদ ফুল স্টপ ইংলিশ ফুল স্টপ 1948। এটা লাইব্রেরি সিদ্ধান্ত গ্রহণ করবে, সেই অনুযায়ী ইউনিফর্ম টাইটেলে কিভাবে রাখবে সেইটা আমরা দেখলাম। তো এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু সবটাই তারা গুরুত্ব দিয়েছে বাইবেলকে, বাইবেলের উপরই বেশি জোর দিয়েছে এবং বাইবেল সংক্রান্ত এক্সাম্পল গুলো দিয়েছে। এবার আমরা যখন করব, যেহেতু আর অন্যান্য কি বলা যায় সেক্রেট স্ক্রিপচারের ক্ষেত্রে তেমন গুরুত্ব দিয়ে করা হয়নি, সেই জন্য এশিয়ারের এটাকে যথেষ্ট ক্রিটিসাইজও করা হয় যে রুলে কি বলা যায় বাইবেলের প্রাধান্য দিয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রাধান্য দিয়েছে, অন্যান্য ল্যাঙ্গুয়েজ বা আদার্স যে সমস্ত সেক্রেট স্ক্রিপচার আছে সেইগুলো সম্পর্কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। তো যাই হোক, সেগুলো তো সমালোচনা আলোচনার বিষয়। আমরা যখন ক্যাটালগ করব তখন বাইবেলে এই যে ভাগ সিলেকশন, তারপরে ইয়ার অথরের নামের এন্ট্রি এলিমেন্ট, এইগুলোকে আমরা একটু ফলো করার কথা ভাববো এবং এইভাবে আমরা ক্যাটালগ এন্ট্রিটা করে থাকবো। বোঝা গেল? দেখো স্যার এই যে উপনিষদ দিয়ে যে ইউনিফর্ম টাইটেলটা করব, সেটা কি ওই মেন এন্ট্রির থেকে আলাদা? মানে যে মেন এন্ট্রি প্লাস আরের এন্ট্রি যেগুলো আমরা করব সেগুলো কি তার সাথে একসাথেই হবে উপনিষদটা? না, উপনিষদটা কিন্তু এই যে যেটা বললাম যে টাইটেলটা বলছি, দেখো আমি কি বললাম, ডেসক্রিপশনটা তো ক্লিয়ার হয়েছে, এরপরে ট্রেসিং সেটা বাদ দাও। হ্যাঁ স্যার, ডেসক্রিপশন ডেসক্রিপশন ক্লিয়ার ক্লিয়ার। হয়েছে, ক্লিয়ার হয়েছে। এরপরে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি ইউনিফর্ম টাইটেল করবে না নর্মাল ক্যাটালগ। তাহলে এই বইয়ের যদি নর্মাল ক্যাটালগ করতে, তাহলে তুমি এবার মেন এন্ট্রি হেডিং এ কি রাখতে? 10 উপনিষদ। হ্যাঁ, এটা রাখতে। তাহলে আর টাইটেলকে দিয়ে অ্যাডের এন্ট্রি করতে না। হ্যাঁ মেন স্যার। এন্ট্রি যখন টাইটেলকে দিয়ে করছো তাহলে টাইটেলকে দিয়ে অ্যাডের এন্ট্রি করতে হবে না। বোঝা গেল কিনা দেখো। হ্যাঁ হ্যাঁ, এবারে আমরা বলছি যে এই ডকুমেন্ট লাইব্রেরিতে প্রচুর পরিমাণে আছে এবং ইউজার্সদের এর চাহিদা রয়েছে, অতএব আমরা সেগুলোকে কলোকেট করতে চাই, অর্থাৎ এই জাতীয় সমস্ত পাবলিকেশন গুলোকে এক জায়গায় রাখতে চাই ইউজার্সদের সুবিধার্থে, এবং সেই জন্য আমরা এইটা উপনিষদ নামে আমরা ইউনিফর্ম টাইটেল হিসেবে ব্যবহার করব। এটা লাইব্রেরি সিদ্ধান্ত নিয়েছে, সেই জন্যই ওটা নোট সেকশনে ওরকম ওই মানে তোমাদের আদার ইনফরমেশনের মধ্যে বলে দেওয়া আছে। ঠিক আছে? তাহলে সেই দৃষ্টিভঙ্গিতে তার মানে এটা আমরা ইউনিফর্ম টাইটেল করছি, অর্থাৎ কি না ইউনিফর্ম হেডিংটা যেটা দিচ্ছি ইউনিফর্ম টাইটেল, সেটাই কিন্তু মেন এন্ট্রি হেডিং। অর্পণ, বুঝলে কিনা দেখ, আচ্ছা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এটাই এবার হচ্ছে মেন বুঝতে এন্ট্রি পারলাম। হেডিং। মানে যদি আমরা যদি মানে লাইব্রেরিতে তেমন এটার বেশি কালেকশন নেই, আমরা নর্মাল ক্যাটালগ করতাম, তাহলে মেন এন্ট্রি হেডিং হিসেবে আমরা কি বলা যায় বইয়ের যে টাইটেলটা আছে সেইটা দেব। তাহলে আর টাইটেলকে দিয়ে অ্যাডের এন্ট্রি করবো না। কিন্তু যদি আমরা ইউনিফর্ম টাইটেল ব্যবহার করি, অর্থাৎ উপনিষদ মেন হেডিং এ থাকবে, তারপরে ইংলিশ, তারপরে 1948, মানে
যা 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 মানে পরবর্তী পার্ট ইত্যাদি দেওয়া এই ডকুমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেইগুলো লিখবো, লিখে ডেসক্রিপশন করব। তাহলে আমাদের এই ক্যাটালগ এন্ট্রিটা কমপ্লিট হবে। তাহলে হয় নর্মাল নিয়মে আমরা মেন এন্ট্রি করব আর বাকি ইউনিফর্ম টাইটেল হিসাবে অ্যাডের এন্ট্রি করব, অথবা আমরা ইউনিফর্ম টাইটেল হিসাবে ট্রিট করব। তাহলে ইউনিফর্ম টাইটেল হিসাবে যদি ট্রিট করে থাকি তাহলে টাইটেলকে দিয়ে আমরা একটা অ্যাডের এন্ট্রি করব। তাহলে এখানে 10 উপনিষদ আছে, তাকে দিয়ে একটা অ্যাডের এন্ট্রি করব। দেখো অর্পণ, বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার, এবার বুঝেছি। আর কারোর কিছু আছে জিজ্ঞাস্য? অর্পিতা, অর্পিতা ব্যানার্জি, বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝেছি। বেশ বেশ। আর কারোর কিছু প্রবলেম আছে? তাহলে এইবার দেখো, তাহলে এবার একটা সাবজেক্ট হেডিং করতে হবে। তাহলে শেয়ার্স লিস্ট থেকে সাবজেক্ট হেডিং বার করবে, সেইটা লিখবে। আর হচ্ছে ওই যে মানে স্বামী নিখিলানন্দ, এই শিবানন্দ, তার নামে একটা অ্যাডের এন্ট্রি করব। তাহলে আমরা কি করব, শিবানন্দ কমা স্বামী বলে আন্ডারলাইন করব, অর্থাৎ ওটা ইটালিক্সে থাকবে। ঠিক আছে? এইভাবে আমরা কি বলা যায় ক্যাটালগ এন্ট্রিটা করব। তাহলে যদি ইউনিফর্ম, এটা তো বলাই যাচ্ছে ইউনিফর্ম টাইটেল করতে হবে, তাহলে ইউনিফর্ম টাইটেলের মেন এন্ট্রি হেডিং হলো। আর হচ্ছে এবার অ্যাডের এন্ট্রি, তার মানে এটা ইউনিট রেকর্ড হিসেবে করে যাব। আর অ্যাডের এন্ট্রি হেডিং এ মাথায় মাথায় আমরা অ্যাডের এন্ট্রি হেডিং গুলোকে অ্যাড করব। অর্থাৎ অ্যাডের এন্ট্রি হেডিং আমরা কি কি নেব, যেমন একটা সাবজেক্টকে দিয়ে করব, তাহলে তোমাদের শেয়ার্স লিস্ট দেখতে হবে, আমি সেটা যাচ্ছি না, আমি পরে যাব। তাহলে শেয়ার্স লিস্ট থেকে সাবজেক্ট হেডিং দেখার বিষয়টা তোমাদের অনেকটাই রপ্ত হয়েছে। তাহলে সেইভাবে এই ডকুমেন্টে তোমরা সাবজেক্টটাও বার করবে। বোঝা গেল? তাহলে শেয়ার্স স্যার লিস্ট অফ আমরা এখানে সাবজেক্ট হলো। স্যার আমরা এখানে স্যার এই টাইটেলটাকে মানে ইউনিয়ন টাইটেলটাকে দিয়ে মেন এন্ট্রি করছি বলে, তাহলে কি মানে নর্মাল টাইটেলটাকে দিয়ে কিছু করছি না, তাই তো স্যার? না না, ইউনিফর্ম টাইটেল যখন করব তখন তো কেউ যদি নর্মাল টাইটেল দিয়ে খুলতে আসে, তাহলে সেই জন্য তো তাকে নর্মাল টাইটেল দিয়ে একটা টাইটেল এন্ট্রি করব। ওকে আর স্যার। আমি কি বললাম, যদি নর্মাল মানে নর্মাল রুল অনুযায়ী টাইটেলকে দিয়েই মেন এন্ট্রি করতাম, হ্যাঁ তাহলে আর স্যার। টাইটেলকে দিয়ে অ্যাডের এন্ট্রি করতাম না। না স্যার। বোঝা গেল তো? হ্যাঁ স্যার, তখন ইউনিফর্ম টাইটেলটাকে দিয়ে অ্যাডেড এন্ট্রি করতাম, তাই তো স্যার? না, এমন কোনো কথা নেই, তুমি ইউনিফর্ম টাইটেল নাই দিতে পারো, অ্যাডের এন্ট্রিও করার দরকার নেই। ওকে স্যার, ওকে স্যার, বুঝতে পেরেছি স্যার। হুম। দেখো কারোর কিছু জিজ্ঞাসা আছে কিনা? তাহলে একটা আমরা সাবজেক্ট অ্যাডের এন্ট্রি করবো, সাবজেক্ট অ্যাডের এন্ট্রি তোমরা বার করবে, ওটা নিয়ে আলোচনা করছি না। আর শিবানন্দ আন্ডারলাইন, এটা একটা এডিটরের এই তার নামে একটা অ্যাডের এন্ট্রি করবো, আর একটা টাইটেলকে দিয়ে অ্যাডের এন্ট্রি করবো, আর একটা সিরিজের নাম দিয়ে আমরা অ্যাডের এন্ট্রি করবো। বোঝা গেল? এই হচ্ছে তার মানে সাবজেক্ট একটা, শিবানন্দ একটা, দুটো টাইটেল দিয়ে একটা, তিনটে, আর সিরিজ দিয়ে একটা, মোট 4টে এন্ট্রি আমাদের করতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম, যদি কিছু জিজ্ঞাসা থাকে বলো। হলো? আর কনফারেন্স তো এখনো তোমাদের শুরু করা হয়নি, তাই তো? কনফারেন্স আলোচনা করেছি। স্যার কর্পোরেট বডিতে কনফারেন্স আলোচনা হয়েছে স্যার। হ্যাঁ, কিন্তু এক্সাম্পল হয়নি। না স্যার। এক্সাম্পল হয়নি, তাহলে এখন একটা এক্সাম্পল করাই। হ্যাঁ স্যার। স্যার এটা একটা জিনিস বুঝতে পারলাম, এবার স্যার একটা কোয়ারি আসছে স্যার, যে যদি আমরা স্যার ধরুন স্যার শিবানন্দকে দিয়ে যদি স্যার মেন এন্ট্রি করতাম, মানে অন্য অন্য কিছু, অন্য কোনো বইয়ের ক্ষেত্রে চিন্তা করুন যেখানে ধরুন অথরটাই বইটা লিখেছে, তখন আমরা শিবানন্দকে দিয়েই মেন এন্ট্রি করতাম,
স্যার তখন তাহলে ইউনিফর্ম টাইটেলটা স্যার কিভাবে করতাম? তখন আবার ইউনিফর্ম টাইটেলের প্রশ্ন আসবে কেন? আরে ওকে স্যার। তার যদি অথরশিপ থাকে তাহলে তো সে আর উপনিষদ তো আর সে লেখেনি। না স্যার, না স্যার। তব- তব- ওকে স্যার। রামায়ণ মহাভারত কেউ কি বলতে পারবে যে আমি লিখেছি? না স্যার, ওটা স্যার মানে ইয়ে করা স্যার, মানে অনুবাদ করা। বা অন্য কিছু করা, হ্যাঁ তার স্যার, উপরে commentary হতে পারে, তার মানে ক্রিটিক্যাল অ্যানালিসিস হতে পারে, কত কি হতে পারে। ও, তার উপরে যে কোনো ধরনের স্টাডি হতে পারে। ওকে স্যার, বুঝতে পেরেছি স্যার। হুম। দেখো বোঝা গেল কিনা? এরপরে আমি আর একটু অন্যান্য এক্সাম্পল তোমাদের পাঠিয়ে দেবো। ঠিক আছে, এক্সাম্পল পাঠাবো মানে একদম এক্সাম্পলই দেওয়া থাকবে, তারপরে তোমরা করবে, তারপরে যখন যেমন জিজ্ঞাসা থাকবে সেটা জিজ্ঞাসা করে নেবে। সেই এক্সাম্পল আমি পাঠিয়ে দেবো। এখন একটা কনফারেন্সের করি, কর্পোরেট বডির কনফারেন্স এখনো মানে আলোচনা করা হয়নি, একটা কনফারেন্স হলো। একটা কনফারেন্স আমরা করি। দাঁড়াও, কোনটা করব বললাম? ও আচ্ছা, নাম্বার 1। দাঁড়াও, কোশ্চেনটা আমি একটু বলি। নাম্বার 1 আগে বার করে নেই। হুম। হ্যাঁ, টাইটেল পেজ লেখো। টাইটেল পেজ লেখো, এরপরে আমি কিন্তু তোমাদের কাছে পাঠিয়ে দেবো অনেক। হুম। কারণ এর প্রচুর এক্সাম্পল আছে। একটা টাইটেল পেজ লেখো, লেখো শুরু করো প্রসিডিংস। পিটা তো ক্যাপিটাল হবেই শুরু, যেহেতু PROCEEDINGS, প্রসিডিংস অফ দি 8, 8 লিখে মানে ইংরেজিতে 8 লিখে TH দাও, 8 স্ল্যাশ ইন্টারন্যাশনাল কনফারেন্স, ইন্টারন্যাশনাল কনফারেন্স স্ল্যাশ অন স্ল্যাশ অন মেকানিক্যাল ইন্টারন্যাশনাল কনফারেন্স স্ল্যাশ অন স্ল্যাশ মেকানিক্যাল কমা ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং হলো। তারপরে স্ল্যাশ দিয়ে সার্কুলার ব্র্যাকেট দিয়ে লেখো, ক্যাপিটাল লেটারে লিখবে ICMIPE, মানে ওই সবই ইনিশিয়াল গুলো রয়েছে। ক্যাপিটাল লেটারে লিখবে ICMIPE ব্র্যাকেট ক্লোজ স্ল্যাশ স্ল্যাশ হেল্ড অ্যাট, তারপরে লেখো হেল্ড অ্যাট হোটেল, হেল্ড অ্যাট হোটেল লীলা, LEELA, লীলা হোটেল লীলা, LEELA, লীলা প্যালেস, PALACE প্যালেস, কমা ব্যাঙ্গালোর, কমা ইন্ডিয়া স্ল্যাশ January 3 ড্যাশ
7 January 3-7 লিখেছো? জানুয়ারি 3-7 মানে 3 থেকে 7 কমা 2017 স্ল্যাশ এডিটর্স এস কিন্তু আছে, এডিটর্স বলে কোলন দাও, দিয়ে লেখো প্রফেসর স্যার আরেকবার বলুন। ওই যে এডিটর্স হলো, কোলন দাও, দিয়ে লেখো প্রফেসর ভিশ্বানি, VISHWANI, প্রফেসর ভিশ্বানি, ডি ক্যাপিটাল, ডি ডট, প্রফেসর ভিশ্বানি ডি ডট আগরওয়াল। তাহলে ভিশ্বানি ডি আগরওয়াল। হয়েছে? and slash ডক্টর dr dot সত্য, SATYA সত্য, কুমুদ, KUMUD কুমুদ, হলো? তারপরে স্ল্যাশ ব্যাঙ্গালোর স্ল্যাশ IEEE, এটা ক্যাপিটাল লেটারে লিখবে কিন্তু, IEEE ব্যাঙ্গালোর সেকশন, IEEE ব্যাঙ্গালোর সেকশন, কমা 1917। এখানে যদি কি বলা যায়, IEEE ব্যাঙ্গালোর সেকশন, কমা 27। তাহলে এই ডকুমেন্টে যখন আমরা ক্যাটালগ করব, তখন আমরা কি কনসিডার করব, যে ডকুমেন্টটা হচ্ছে একটা কনফারেন্সের প্রসিডিং। অতএব কনফারেন্স প্রসিডিংস করার ক্ষেত্রে কনফারেন্সের নিয়ম অনুযায়ী আমাদের হেডিংটা করতে হবে, বাকি ডেসক্রিপশন তো সমান, তাই না? ডেসক্রিপশনে কোনো কিছু নেই, ডেসক্রিপশনটা তো যেমন সব ডকুমেন্টেরই থাকে, এখানেও আছে। এইটা তোমরা করো, ডেসক্রিপশনটা করো। তাহলে অর্পিতা জানা টাইটেলটা কি হবে? অর্পিতা জানা, হ্যাঁ স্যার। বলো টাইটেলটা কি হবে? Sir, proceedings of 8th International Conference on Mechanical, Industrial and হ্যাঁ, Production Engineering হ্যাঁ, within bracket ICMIPE। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তারপরে তারপরে স্যার GMD। হ্যাঁ, তারপরে জিএমডি, তারপর কি আছে? স্যার তারপরে হচ্ছে ব্যাঙ্গালোর। না, এইখানে কিন্তু কনফারেন্স সম্পর্কে লিখতে গেলে কিন্তু যেটা টাইটেলের মধ্যে অন্তর্ভুক্ত সবটাই লিখতে হবে, আদারওয়াইজ ইনফরমেশনটা কমপ্লিট হবে না। কনফারেন্সের এগুলো আমি কয়েকটা কনফারেন্স করাবো, বিভিন্ন রকম তাদের এইগুলো, সেইটা দেখে তোমাকে বুঝতে হবে। কথাটা হচ্ছে যে কনফারেন্সের সঙ্গে কিন্তু এই যে হেল্ড অ্যাট হোটেল লীলা প্যালেস,
হলো? এইটা কিন্তু তোমাকে লিখতে হবে। তাহলে ICMIPE, তারপরে লিখবে যে হেল্ড অ্যাট হোটেল, কি বলা যায়, লীলা প্যালেস, হোটেল লীলা প্যালেস, ফুল স্টপ। তারপরে তার অবশ্য ব্যক্তিগত এই কি যেন, হোটেল লীলা প্যালেস, ও তারপরে কমা দিয়ে ব্যাঙ্গালোর, তারপরে কমা দিয়ে জানুয়ারি 3 to 7 2017, এটা কিন্তু লিখতে হবে। তারপরে স্ল্যাশ দিয়ে এডিটার্স বলে দুজনের নাম লিখতে হবে। প্রফেসর এটা লিখবো না, কিন্তু আমরা এটা লিখবো। স্যার ব্যাপারটা না ঠিক বোঝা গেল না। মানে আমি বলতে চাইছি যে প্রসিডিং মানে জার্নাল কনফারেন্সের টাইটেলটা যখন আমরা লিখবো, তখন কিন্তু শুধু প্রসিডিংস অফ দি 8th ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, এটুকু লিখলে কি বলা যায় সাফিসিয়েন্ট হচ্ছে না। সেই জন্য আমরা এটা কন্টিনিউ করব যে হেল্ড অ্যাট হোটেল মানে লীলা প্যালেস, ব্যাঙ্গালোর। তারপরে যদি তোমার মনে হয় ইন্ডিয়া লিখতে হবে তাহলে ইন্ডিয়া লিখবে, না হলে ব্যাঙ্গালোর অব্দি ঠিক আছে। তারপরে যেটা আপনি করতে হবে যে এখানে উল্লেখ করতে হবে যে জানুয়ারি কবে থেকে কবে অনুষ্ঠিত হয়েছিল, তারপরে একটা মানে কি বলা যায় আহ কোথা থেকে কোথায় অনুষ্ঠিত হয়েছিল সেইটা লিখতে হবে। তারপরে আমরা স্পেস দিয়ে স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি আকারে এডিটার্স এর নামে লিখবো। এডিটার্স এর নাম যেমন আছে তেমনি ভাবে আমরা পরপর দুজনের কি বলা যায় এডিটারের নাম, দুজনের নাম লিখবো। তাতে প্রফেসর, ডক্টর, মিস্টার, মিসেস এই যে বাদ দেওয়ার যে নিয়ম নীতি আছে সেইগুলোকে বাদ দেবো। তারপরে তাহলে এটা হয়ে গেল ডেসক্রিপশন। তারপরে ফুল স্টপ, স্পেস, ড্যাশ, স্পেস দিয়ে সেকেন্ড এডিশন বলে কিছু নেই, কি বলা যায় থার্ড মানে এডিশন বলে এখানে কিছু নেই। তারপরে ইয়ার অফ পাবলিকেশন, সেটা হচ্ছে 1977। কবে ইয়ার অফ না 2017, তাই তো, পাবলিকেশন ইয়ার 2017। এবার এইখানে বোধহয় আদার টাইটেল ইনফরমেশন কিছুই দেওয়া হয়নি, তাই না? না স্যার। না, তাহলে একটা কাজ করো, ওর সঙ্গে একটু যোগ করে নাও ভিটিপি, ব্যাক মানে ভার্সো অফ টাইটেল পেজ যোগ করে নাও, ভার্সো অফ টাইটেল পেজটা যোগ করো। মানে ডেসক্রিপশন মানে আমি যে প্রবলেমটা বললাম সেই প্রবলেমের সাথে আর একটু অ্যাড করো। তাহলে সেইখানে যেটা উল্লেখ মানে করবে যে ভিটিপি ভার্সো অফ দ্য টাইটেল পেজ আকারে লেখো, ISBN কোলন দিয়ে লেখো 0- ISBN হচ্ছে 0-4-4 তারপরে হচ্ছে ওই একটা ছোট হাইফেন দিয়ে হলো। তারপরে 90176 ড্যাশ হচ্ছে 40। দেখো এটা লিখেছো ISBN, তারপরে 9017 তারপরে ড্যাশ দিয়ে 0 হলো। তারপরের লাইনে লেখো IEEE মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাবলিকেশন সিরিজ, IEEE মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাবলিকেশন সিরিজ হলো। তারপরে একটা সেমিকোলন দিয়ে দেখো নাম্বার 8, এটা কিন্তু ডেসক্রিপশনে লিখবে।
নাম্বার 8। আর আদার ইনফরমেশনে লেখো দেয়ার আর, কি বলা যায়, এক্স ভি আই মানে 16, 16 and 1-384 pages, 384 pages। হাইট হচ্ছে 28.5 সেন্টিমিটার, হাইট 28.5 সেন্টিমিটার, আর উইড চওড়া হচ্ছে 10.2 সেন্টিমিটার। হ্যাঁ, বোঝা গেল? এক মিনিট একটু তোমরা একটু ওয়েট করো, আমি একটা করে একজনের সাথে কথা বলে আসি। ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার শোনা যাচ্ছে? ও হ্যাঁ সুমি, স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা তাহলে ভার্স অফ টাইটেল পেজে কি লিখলে? ISBN 0-444-90176-0। তারপরের লাইনে লিখবে IEEE মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাবলিকেশন সিরিজ সেমিকোলন নাম্বার 8। হয়েছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে স্যার এগুলো স্যার। আচ্ছা, আদার ইনফরমেশনের মধ্যে আছে দেয়ার আর X5V, এ মানে এই কি বলা যায়, VI মানে 16টা, and 1-384 পেজেস। এ অব্দি হয়েছে? হ্যাঁ স্যার, এগুলো হয়ে গেছে স্যার, সাইজ পর্যন্ত হয়েছে স্যার। আচ্ছা, হাইট হচ্ছে 28.5 cm, আর উইড হচ্ছে 10.2 cm, 10.2 cm, full stop. The publication is accompanied by one DVD. The publication is accompanied by one DVD. হলো? প্রাইস ₹250, প্রাইস ₹250 হলো। তারপরে লেখো ব্র্যাকেট দিয়ে ফ্রি ফর দা পার্টিসিপেন্ট।
free for the participants. হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে স্যার। হ্যাঁ, তাহলে এবার ডেসক্রিপশন যখন লিখবে, ডেসক্রিপশনে কিন্তু অর্পিতা জানা কত অবধি লেখা হয়েছিল বলো ডেসক্রিপশনের? স্যার এডিটর দুজনের নাম, না, প্রথম থেকে পড়ো না, আরেকবার পড়ো। প্রসিডিংস অফ প্রসিডিংস অফ দা, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, 8th ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এবার একটা শুনে নাও। এখানে প্রসিডিংস এর পিটা ক্যাপিটাল, ইন্টারন্যাশনালের আই ক্যাপিটাল, কনফারেন্সের সি ক্যাপিটাল, মেকানিক্যালের এম ক্যাপিটাল, ইন্ডাস্ট্রিয়ালের আই ক্যাপিটাল, প্রোডাকশনের পি ক্যাপিটাল, ইঞ্জিনিয়ারিং এর ই ক্যাপিটাল। বোঝা গেল? হ্যাঁ স্যার। এইটা ক্যাপিটাল লেটারে লিখবে। তারপর হেল দ্যাট হোটেল, না মানে না না, না তার আগে, উইদিন হ্যাঁ ব্র্যাকেটে ICMIP ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ স্যার, তারপরে হেল দ্যাট হোটেল লীলা প্যালেস, কমা ব্যাঙ্গালোর, কমা ইন্ডিয়া। তারপরে কি স্যার কমা বলেছিলেন? হ্যাঁ, কমা দিয়ে জানুয়ারি 3-7। হ্যাঁ, তারপরে কমা 2017, তারপরে হ্যাঁ, স্পেস স্ল্যাশ দিয়ে। স্ল্যাশ স্পেস হ্যাঁ, আচ্ছা, এবার একটু বিশ্ব, দাঁড়াও, হ্যাঁ এবার একটু দাঁড়াও। অর্পণ, হ্যাঁ স্যার, বলুন। আমি বলছি, তাহলে এবার আমরা জিএমডিটা কোথায় লিখবো? স্যার জানুয়ারি 3-7, 2017 তারপরে জিএমডি লিখবো, যেহেতু তারপরে এডিটার শুরু হয়ে যাচ্ছে। বোঝা গেল জিএমডি লেখা? হ্যাঁ স্যার। তাহলে এবার না, অন্য কারুর কিছু আছে কিনা, এটা তো তুমি বললে তোমার তো ঠিকই আছে। তাহলে এবার অর্পিতা জানা বলো, এডিটার্স বলে দুজনের নাম দেবো। এখানে কিন্তু এডিটেড বাই লিখবো না, যেমন আছে এডিটার্স বলে দুজনের নাম দিয়ে দেবো। একটু একটু শুনতে কেমন লাগবে সেরকমই রাখ। কি দীপান্বিতা, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। তাহলে এডিটার্স বলে ওই দুজনের নাম দেব, শুধু ডক্টর, প্রফেসর ইত্যাদি বাদ দিয়ে দুজনের নাম দেব। তারপরে ফুল স্টপ, স্পেস, ড্যাশ, স্পেস দিয়ে, তারপরে ব্যাঙ্গালোর, তারপরে স্পেস কোলন স্পেস IEEE ব্যাঙ্গালোর সেকশন, পাবলিশার্স কিন্তু IEEE ব্যাঙ্গালোর সেকশন, কমা পাবলিকেশন ইয়ার হচ্ছে 2017। অর্পিতা ঠিক বলা হচ্ছে তো? হ্যাঁ স্যার। হুম। তারপরে প্রিলিমিনারি পেজ, সেইটা দেব এক্স। স্যার একটু দাঁড়ান। আচ্ছা, দাঁড়ালাম। হ্যাঁ স্যার, IEEE ব্যাঙ্গালোর সেকশন, তারপরে কমা দিয়ে ওই পাবলিকেশন ইয়ারটা 1970। 2017 2017। স্যার লাস্টে একটা 1970, ওটা কি ছিল স্যার? 1970 বলেছিলাম, তাহলে ভুল বলেছি। স্যার বলেছিলেন, তারপর আবার পরে 2017 বলেছিলেন একটা, এই ওটা তো মনে বললাম হয় ভুল মিস বলেছি। করে গেছে। হ্যাঁ হ্যাঁ, 2017। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে হলো এবার কি বলা যায়, প্রিলিমিনারি পেজ কমা দিয়ে 384, টেক্সচুয়াল পেজ, স্পেস সেমিকোলন স্পেস দিয়ে সাইজ দেব 29 cm। লিখে স্যার ফেলো। ডিভিডি আছে, প্লাস পেজের পর প্লাস ডিভিডিটা দিতে হবে। আমি তো তারপরে আর এখনো শেষ করিনি। প্রথমে বললাম প্রিলিমিনারি পেজ XVI, কমা 384P,
হচ্ছে পেজেস, হলো, তারপরে সেমিকোলন, তারপরে 29 cm সাইজ। এবারে এর সঙ্গে ডিভিডি আছে স্যার অ্যাকম্প্যানিং 29 তারপর ইনটু স্যার 11 সেন্টিমিটার ওটা করতে হবে স্যার, কারণ এটা স্যার ওয়াট আসছে স্যার। কিসের থেকে কম? হ্যাঁ স্যার, হাফের থেকেও কম? 28 মানে হচ্ছে স্যার 14 দুগুণে 28, তো স্যার 14 এর থেকেও তো স্যার কম আসছে স্যার। তাহলে কি লিখবো? 9 আহ, সেন্টিমিটার ইনটু 11 আবার সেন্টিমিটার। সেন্টিমিটার কেন? হ্যাঁ 29 ইন্টু হ্যাঁ 11 স্যার, cm। হ্যাঁ স্যার ওটাই 11 লিখেছি cm, স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো। তারপরে +1 ডিভিডি। অর্পণ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। হুম, +1 ডিভিডি। তারপরে ফুল স্টপ স্পেস ড্যাশ স্পেস দিয়ে, তারপরে সিরিজের নাম সার্কুলার ব্র্যাকেটের মধ্যে IEEE মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাবলিকেশন সিরিজ, তারপরে স্পেস সেমিকোলন স্পেস, তারপরে NO.8 ব্র্যাকেট ক্লোজ। হয়েছে? ব্র্যাকেট ক্লোজ। এরপরে ISBN লিখবো, লিখে ISBN এর নাম্বার দেব, দিয়ে তারপরে স্পেস কোলন স্পেস দিয়ে প্রাইস রুপিসের সাইনটা দেব, সাইন দিয়ে 250। তারপরে আরো একটা কন্ডিশন রয়েছে, ফ্রি ফর দ্য পার্টিসিপেন্ট। তাহলে সেইটা কিভাবে লিখবো অর্পণ? স্যার এটাও কি ওই তার অর্থাৎ 250 রুপিস 250 তারপরে কোলন দিয়ে লিখবো? আবার কোলন কি ঠিক হবে? কোলনটা তো হচ্ছে টার্মস অফ প্রাইস বা টার্মস অফ অ্যাভেলেবিলিটির পাংচুয়েশন। স্যার তার আমার, মধ্যে হ্যাঁ স্যার আমার মনে হচ্ছে স্যার ওটা ব্র্যাকেটের মধ্যে দিলে কেমন হবে স্যার? হ্যাঁ, যদি, সার্কুলার ব্র্যাকেট দিয়ে দেওয়া হ্যাঁ যায়। যদি যেমন আছে স্যার সেরকমই সার্কুলার ব্র্যাকেটের মধ্যে যদি দিয়ে দিই ওইভাবে। সেও দেওয়া যায়। আর হচ্ছে যেমন একাধিক মানে মোর দ্যান 1 ইয়ার অফ পাবলিকেশন যদি উল্লেখ করতে হয়, তাহলে আমরা কমা দিয়ে উল্লেখ করছি। যদি দেখা যায় যে অথর একাধিক অথর, তাহলে আমরা কমা দিয়ে করছি। অর্থাৎ কিনা একের বেশি যখন, তার প্রেসক্রাইব পাংচুয়েশনের বিষয় যখন থাকলো না, একের অধিক উল্লেখ করার সময় আমরা কমা ব্যবহার করছি। তাহলে সেই অর্থে যদি এখানে কমা ব্যবহার করলে হয়। দুটো জিনিস, মানে দুটো পাংচুয়েশনের কথা ভাবা যায়। কোনটা পছন্দ? এর আগে কিন্তু আমরা একাধিক মোর দ্যান ওয়ান সেম টাইপ অফ ইনফরমেশন প্রোভাইড করতে গেলে কমা দিয়ে করেছি, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে সেইটা ভাবতে পারো। তাহলে স্যার কমা দিয়েই করা হোক। হ্যাঁ করো, স্যার। করো না। আমরা কি স্যার কমার বদলে তবে সেমিকোলন ব্যবহার করতে পারি? তাহলে একটা লাইনে শেষ করে আর একটা, তাহলে কমার বদলে তো সেমিকোলনটা দিলে আর একটু ভালো হবে নাকি? না, সেটা তো পাংচুয়েশন ইউজের পয়েন্ট অফ ভিউ থেকে বলছো। আমি যেটা বলতে চাইছি যে রুল একাধিক ইনফরমেশন প্রোভাইড করার জন্য, যেমন অথর যদি দুজন তিনজন থাকে, তাহলে প্রথম অথর কমা দ্বিতীয় অথর কমা তৃতীয় অথর, বা যে কোনো ধরনের কম্পাইলার যদি একের বেশি থাকে, যদি না বইয়ের মধ্যে কোনো কানেক্টিং ওয়ার্ড দ্বারা সেটা যুক্ত করা থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে শুধু কি বলা যায়, কি করছি, একটা অকারেন্সের পরে সেকেন্ড অকারেন্সে আমরা কমা ব্যবহার করছি। সেটা কম্পাইলারের ক্ষেত্রে, অথরের ক্ষেত্রে
মানে স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটির ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ ইয়ার অফ পাবলিকেশনের ক্ষেত্রে আমরা করে এসছি, সেই দৃষ্টিভঙ্গিতে এখানে কমার কথা বলা। বুঝলে কি না? স্যার বলো। স্যার বোর্ড 85 পেজে আসুন। কি বলা যায়, রুলে হ্যাঁ স্যার, এএসিআর এর। 85 পেজ। হ্যাঁ স্যার। বার করছি। হ্যাঁ বলো। স্যার এখানে এই যে সাপ্লিমেন্টারি আইটেমস বলে যে কথাটা লেখা আছে, তার ঠিক ওপরের দুটো লেখা আগে দেখুন, ISBN 0-9 402 যেটা আছে স্যার, ইউরো 35। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। হ্যাঁ স্যার, ওখানে তো ব্র্যাকেট দিয়ে করেছে। তাহলে ব্র্যাকেট দিয়ে করবে। বাহ, সুন্দর আইডেন্টিফাই করলে। ঠিক আছে। অর্পণ, হ্যাঁ হ্যাঁ স্যার। সুমিত ওই জায়গাটা একটু দেখে নাও। হ্যাঁ স্যার, দেখলাম স্যার। হ্যাঁ স্যার, দিদি ঠিকই বলছে স্যার, ওটা ব্র্যাকেট দিয়ে করলে হবে স্যার। তাহলে ব্র্যাকেটে তুমি যেটা প্রথমে বললে সেটাই মানে ঠিক আছে, কারণ বইয়ে এটা ফলো মানে এখানে ফলো করা হয়েছে। হ্যাঁ দেখো স্যার। এইখানে কিন্তু এই জায়গাটা যখন অর্পিতা বলল তখন একটু সবাই দেখে নাও। এই টার্মস অফ অ্যাভেলেবিলিটিটা বলেছে কিন্তু অপশনাল অ্যাডিশন, মানে আমরা লাইব্রেরিতে অ্যাড করতেও পারি নাও পারি। তো যদি আমরা করি, এবং সেই ক্ষেত্রে কেন অ্যাড করব সেদিনকে আমরা আলোচনাও করেছি যখন আমরা ডেসক্রিপশন নিয়ে বলছিলাম, তাই তো? যখন আমরা ডেসক্রিপশন নিয়ে আলোচনা করছিলাম তখন আমরা এটা উল্লেখও করেছি যে আমরা কেন, মানে কোন ক্ষেত্রে আমরা লাইব্রেরিতে টার্মস অফ অ্যাভেলেবিলিটিটা ব্যবহার করব, কোন ক্ষেত্রে করব, সেটা আলোচনা করেছি। এবার যখন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তখন দেখো ওপরের থেকে রয়েছে, দেখো কোলন দিয়ে $60, তারপরে হচ্ছে পাউন্ড 1.95, তারপরে কোলন দিয়ে মাঝখানে রয়েছে যেইটা সেইটা দেখো যে সাবস্ক্রাইবার্স অনলি, মানে ওটা প্রাইসে হবে না, মানে কোনো প্রাইস নেই, মূল্য হিসেবে কিছু না, সাবস্ক্রাইবার্স তাদের জন্যই এটা রয়েছে। তাহলে এইভাবে কিন্তু আমাদের বিভিন্ন রকম ভাবে আমাদের এই যে টার্মস অফ অ্যাভেলেবিলিটিটা আমরা উল্লেখ করি। আর একটা বিষয় যেটা রয়েছে যে টার্মস অফ অ্যাভেলেবিলিটির মধ্যে যদি দুটো তফাৎ থাকে, অর্থাৎ কিনা জেনারেল ভাবে একটা প্রাইস আর বিশেষ কি বলা যায় পারচেজারদের কাছে আর একটা প্রাইস, বা সেটা যদি ফ্রি হয়, যেমন আমাদের এই এক্সাম্পলে রয়েছে যে কনফারেন্স প্রসিডিংসটা সাধারণভাবে কিনতে গেলে 250 রুপিস পে করতে হবে, আর যারা পার্টিসিপেন্ট তাদের কাছে ফ্রি। তাহলে আমরা প্রথমে তাহলে দেখবো যে কোলনের পরে ₹250, তারপরে ব্র্যাকেট দিয়ে লিখে দেব ফ্রি ফর পার্টিসিপেন্টস। হলো? বাহ, অর্পিতা ভালো বার করলে। হলো? তো সুমিত অবশ্য বলেছে, এক্সাম্পলটা বলেনি, সুমিত এই কথা বলেছিল। যাই হোক, দেখো হলো কিনা। এবারে সাবজেক্ট হেডিং দিতে হবে। সাবজেক্ট হেডিং, এখান থেকে সাবজেক্ট বার করে নেবে, কোন সাবজেক্ট, সাবজেক্টের পরে ড্যাশ দিয়ে কনফারেন্স কথাটা রাখবে। বোঝা গেল অর্পিতা? হ্যাঁ স্যার। সাবজেক্টটা শেয়ার্স লিস্ট থেকে বার করবে, বার করে একটা ড্যাশ দেবে বা ওই হাইফেন দেবে, দিয়ে লিখবে কনফারেন্স। আগে আমরা এরকম একটা যেন কি করেছিলাম,
স্যার ইঞ্জিনিয়ারিং এর উপরে একটা স্যার হ্যাঁ, করেছিলাম। মেকানিক্যাল আর হ্যাঁ এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এ করেছিলাম ও একটা। আচ্ছা, মানে কনফারেন্স আগে আমরা করেছি, আগে আমাদের কনফারেন্সের এক্সাম্পল করা হয়ে গেছে। কনফারেন্সের এক্সাম্পল, হ্যাঁ মানে একটা করা হয়েছে, বাট এই রুল ওয়াইজ না, সেটা মানে অন্য একটা কি কারণে করা হয়েছিল আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে এইবার দেখো, এইবার হেডিং এ কনফারেন্সের নাম লিখতে হবে, মানে মেন এন্ট্রি হেডিং এ। তাহলে কনফারেন্সের ক্ষেত্রে আর একটা জিনিস বলে রাখি, এই কনফারেন্সের ক্ষেত্রে শুধু ইঞ্জিনিয়ারিং মানে সাবজেক্ট দিয়ে ড্যাশ কনফারেন্স এটাই শুধু রাখবো, আর কিন্তু কোনো অ্যাডেড এন্ট্রি করতে হবে না। কনফারেন্সের এডিটরকে দিয়ে আমরা অ্যাডেড এন্ট্রি করব না। কেন করব না? কনফারেন্সের এডিটর কিন্তু মাঝে মধ্যেই পরিবর্তন হয়, মানে প্রতি বছরের কনফারেন্সে প্রতি বছরই আলাদা আলাদা এডিটর থাকে, আবার এই আলাদা আলাদা নাও হতে পারে। তো সেই অর্থে এডিটরকে আমরা অতটা গুরুত্ব না দিয়ে আমরা শুধুমাত্র কনফারেন্সে এই এডিটরকে দিয়ে ইউজার্সরা খুঁজতে আসবে না, সেই রেসপেক্টে এডিটরের নামে আমরা অ্যাডেড এন্ট্রি করব না। রিয়া, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এইখানে শুধুমাত্র সাবজেক্টটা হবে, এডিটরকে দিয়ে হবে না। আর এখানে এবার আরেকটা জিনিস হচ্ছে যে কনফারেন্সের মানে কনফারেন্সের নাম দিয়ে করব। এবার আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে টাইটেল। টাইটেল দিয়েও কিন্তু এখানে কনফারেন্সের টাইটেল, এখানে টাইটেলটা হচ্ছে প্রসিডিংস, মূল বিষয়টা হচ্ছে প্রসিডিংস, তারপরে তো কনফারেন্সের নাম সেইটা বলা আছে। অতএব এইগুলো কিন্তু এইরকম ভাবে ইউজার্সরা খুঁজতে আসে না, তো এখানে আমরা নাম দেব না। তবে এইখানে আমি কিন্তু আরেকটা কথা বলে রাখি, ইম্পর্টেন্ট কথা, আমি তোমাদের এক্সাম্পলও সেই রকম পাঠিয়ে দিচ্ছি, সেই এক্সাম্পল গুলোকে আমরা করব। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে কনফারেন্সের টাইটেলের সঙ্গেই প্রসিডিংস অফ দ্য 4th ইন্টারন্যাশনাল কনফারেন্স অন থিওরি অফ প্রবাবিলিটি ইত্যাদি ইত্যাদি থাকলো, তাহলে সেইখানে হচ্ছে প্রসিডিংসটাই কিন্তু তোমার মানে টাইটেলেরই অঙ্গ রইলো। অনেক সময় দেখা যায় যে একটা টাইটেল আছে, তারপরে বলা আছে প্রসিডিংস অফ দ্য 4th ইন্টারন্যাশনাল কনফারেন্স ইত্যাদি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু টাইটেলটা আমরা মানে যেমন মানে টাইটেলের জায়গায় টাইটেলটা লিখবো, তারপরে বাকিগুলো আমরা লিখবো। সেইটা আমি তোমাদের এখনই এই মানে জেনারেল আমরা যত রুল শিখেছি সেই রুল অনুযায়ী আমরা লিখব, হলো। এবং সেই ক্ষেত্রে আমরা টাইটেলটা যেহেতু একটা আলাদা আছে, আমরা টাইটেলকে দিয়ে একটা অ্যাডেড এন্ট্রি করতে পারি। নতুবা এই যে প্রসিডিংস এই বিষয়গুলো যখন থাকছে, তখন আমাদের টাইটেলকে দিয়ে অ্যাডেড এন্ট্রির কোনো প্রশ্নই থাকছে না। ব্যাপারটা বোঝা গেল? টাইটেলকে দিয়ে যখন করছি তখন এই বিষয়টা আর থাকছে না। হ্যাঁ গো, বোঝা গেল? তাহলে এইবার আমাদের তাহলে তাহলে অ্যাডেড এন্ট্রি একটাই আমরা লিখলাম, এবার হেডিংটা লিখবো। তাহলে হেডিংটা কনফারেন্সের নাম কোথা থেকে শুরু হয়েছে, যেমন এটা টাইটেলটায় রয়েছে যেরকম প্রসিডিংস অফ দি 8th ইন্টারন্যাশনাল কনফারেন্স। তাহলে এই যে ফ্রিকোয়েন্সি আমরা দেব না, তাহলে কনফারেন্সের নামের আমরা তাহলে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, তাই তো অর্পিতা? কনফারেন্সের নাম আমাদের যেগুলো বাদ দিতে বলেছে, বাদ দেওয়ার পরে যেটা অংশটা থাকছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে হলো। এরপরে অ্যাড করতে হবে কি, তারপরে এবার একটা জিনিস বলে রাখি, এইটা লেখার পরে যেখানে শেষ হবে তারপরেই কিন্তু সার্কুলার ব্র্যাকেট দিয়ে কি লিখবো? প্রথমে লিখবো ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সি কত? 8, তাহলে সংখ্যায় 8 আর th 8, তারপরে কোলন দিয়ে ইয়ার অফ কনভোকেশন অফ দ্য কনফারেন্স,
তাহলে ইয়ার অফ মানে কনভোকেশন অফ দ্য কনফারেন্স ইয়ারটা দেব 2017, তারপরে কোলন দিয়ে প্লেস অফ কনফারেন্স অর্থাৎ ব্যাঙ্গালোর। বোঝা গেল কিনা দেখো? অর্পিতা, ও হ্যাঁ স্যার। অর্পিতা, বোঝা গেল? হ্যাঁ স্যার। তো ঠিক আছে, তাহলে আচ্ছা প্লেস অফ কনফারেন্স ব্যাঙ্গালোর। আচ্ছা এবার অর্পণ একটা কথা বলো তো, যে এই যে আমরা যখন আমরা ধরা যাক একটা পুরনো, মানে এটা তো 2000, তবে এইখানে কি জানো তো, এই তো আমি বসে বসে এগুলো বানিয়ে বানিয়ে দিয়ে দেওয়া হয়েছে একটা একটা করে, প্রশ্নটার মধ্যে ভুল আছে। 2017-এর যখন পাবলিকেশন, তখন কখনোই সেটা ব্যাঙ্গালোর লেখা থাকবে না। সেখানে কি লেখা থাকবে? এখন প্রেজেন্ট নেম বেঙ্গালুরু লেখা ব্যাঙ্গালুরু, থাকবে। তাই না? বেঙ্গালুরু, হ্যাঁ। ফলে সেই অর্থে কিন্তু কোয়েশ্চেনটার মধ্যেই এই ইনফরমেশনের জায়গাটা ঠিক নেই। তো ঠিক নেই বলে এমনি কোনো অসুবিধার কিছু নেই, রুল অনুযায়ী, আমরা তো রুলই শিখছি, তাহলে রুল অনুযায়ী এটা লিখে ফেলি, সেখানেও কোনো সমস্যা নেই। এখন প্রশ্নটা হচ্ছে যে জবের থেকে বেঙ্গালুরুর নামটা হয়েছে, তার আগের যে পাবলিকেশন, সেই পাবলিকেশনের মধ্যে ব্যাঙ্গালোর কথাটা ছিল। এবার ধরা যাক তারপরে নামের পরিবর্তন হওয়ার পরে তারপরে আমরা সেই মানে সেই ডকুমেন্টটা প্রকিওর করেছি। এমন তো নয় যে পাবলিকেশনের সঙ্গে সঙ্গে আমরা প্রকিওর করেছি, আমরা অনেক বছর পরে সেই ডকুমেন্টটা প্রকিওর করেছি। বাই দিস টাইম দ্য প্লেস নেম হ্যাজ বিন চেঞ্জড। এইরকম সিচুয়েশনে তাহলে এখন যখন আমি মানে এই ডেটার ক্যাটালগ করছি, তখন কিন্তু তার ইয়ার অফ পাবলিকেশন চেই নেম অফ দ্য প্লেস নেম চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমাদের কিন্তু সব সময় কারেন্ট নেমটাই ব্যবহার করা দরকার। ওই যে ক্যানন পড়েছিলে, হ্যাঁ স্যার, হলো, ওটাই মাথায় আসছিল, ওটাই বলতে যাচ্ছিলাম যে ওখানে তাই না? পড়েছিলাম এরকম। হ্যাঁ স্যার, ক্যানন ওটাই অফ বলতে কারেন্সি, যাচ্ছিলাম। হ্যাঁ ক্যানন অফ কারেন্সি। তাহলে এই যে ক্যানন গুলো কিন্তু এরই হচ্ছে, এই হচ্ছে অ্যাপ্লিকেশন, যে থিওরির সঙ্গে এর অ্যাপ্লিকেশনটা কোথায়। তাহলে সেই অর্থে তখন কিন্তু আমাদের বেঙ্গালুরু সেটা রাখতে হবে, তাই না? হ্যাঁ এই স্যার। হচ্ছে বিষয়। হলো, তাহলে মোটামুটি এই পর্যন্ত। তাহলে এই দেখো হেডিং অবধি তো ক্লিয়ার, মানে মানে বোঝা গেছে। আর কারোর কিছু জিজ্ঞাসা আছে কিনা সেটা বলো, তা নাহলে আজকে এই পর্যন্ত থাক। আমি কিছু তাহলে আমার এখন বাকি কি রইলো, এই যে হেড অফ দ্য গভর্নমেন্ট যেটা, সেইখানকার কিছু তোমার এক্সাম্পল, সেইটা এখনো করানো হয়নি, সেটা পাঠাবো। কনফারেন্সের ডিফারেন্ট ভেরিয়েশনের কনফারেন্সের এক্সাম্পল পাঠিয়ে দেব। তারপরে আর কি রইলো, আর দু স্যার একটা ইউনিফর্ম। ইন অ্যানালিটিক্স এর এক্সাম্পল দু একটা পাঠালেন ভালো। হ্যাঁ ও স্যার। না, ইন অ্যানালিটিক্স দাঁড়াও, ইন অ্যানালিটিক্স তো আলোচনাই মানে শুধুমাত্র থিওরিটিক্যাল থিওরি আলোচনা হয়েছিল করেছি। স্যার, হ্যাঁ আবার theory। একটা তো তোমাদের সঙ্গে একদম প্র্যাকটিক্যালি মানে মানে এই যে এইটা করিয়ে দেব। আর তারপরে তোমাকে আরো কিছু ইন অ্যানালিটিক্যাল এন্ট্রি এগুলো পাঠাবো, মানে এক্সাম্পল পাঠাবো। আগে একটা করিয়ে দেবো, যেমন এইখানে একটা কনফারেন্স করিয়ে দিলাম, এরপরে আরো কিছু কনফারেন্স পাঠাবো, তারপরে মানে কি বলা যায়, যখন আর কিন্তু এরকম মানে ক্লাসের মধ্যে একদম মানে মানে একবারে হেডিং থেকে শুরু করে সবটা আলোচনা করব না। যদি কারোর কোথাও সমস্যা থাকে যা শুধু সেইটুকু উল্লেখ করব, আর কিছু নয়। তো ইন অ্যানালিটিক্যালটা তো হচ্ছেই, তার আগে এইগুলো করে নেই, তারপরে ইউনিফর্ম টাইটেলেরও পাঠাবো, তারপরে ইন অ্যানালিটিক্যাল এন্ট্রি হবে, তারপরে আমরা মানে কোথায় যাব, কোথায় যাব, হ্যাঁ স্যার সিরিয়াল সিরিজ। পাবলিকেশন, হ্যাঁ স্যার সিরিয়াল সিরিয়াল। পাবলিকেশনের যাব। তাহলে মোটামুটি এশিয়ারের একটা কথা। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। তাহলে কালকে আমি ক্লাস নেব, কি বললাম, কটা থেকে? 4টের থেকে। প্রিয়া, অসুবিধা নেই তো?
ও প্রিয়া, স্যার প্রিয়া নেই স্যার ক্লাসে। কোথায়? এর মধ্যে কি পুজোতে চলে গেল? যাই হোক, পুজো থাকলে কিছু করার নেই। হলো দীপান্বিতা, কালকে? না স্যার, অসুবিধা নেই। বাহ, বেশ ভালো। এই হলো। আর কারোর কিছু সমস্যা আছে? কালকে 4টের থেকে তাহলে ক্লাস নেবো। জানা স্যার 12:30 থেকে নেবে। কালকে তোমাদের তাহলে প্রথমে ওপেন ক্লাস হবে, তারপরে এটা। তো বাই দিস টাইম আমি দেখি কতটা কি তোমাদের জোগাড় করে পাঠাতে পারি। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে এই পর্যন্ত হলো। ঠিক আছে, তাহলে চলো আমরা সকলে বেরিয়ে যাই। হ্যাঁ, 3টের থেকে করেন না, খুব অসুবিধা হবে 3টের থেকে করলে। না, 4টের থেকে করলেই আমার পক্ষে ভালো হয়।